সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকল ভালো আছেন। একটি খবর, সেটি হচ্ছে জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকে আটক করা হয়েছে, এরকম একটি খবর প্রকাশিত হয়েছে যুগান্তর পত্রিকায়। খবরটির বিস্তারিত বলা হয়েছে, জাতীয় প্রেস ক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাংবাদিক শওকত মাহমুদকে আটক করা হয়েছে। রোববার 7 ডিসেম্বর বিকালে মালিবাগের বাসা থেকে ডিবির একটি টিম তাকে ডিবি কার্যালয়ে নিয়ে এসেছে। বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান বলেন, শওকত মাহমুদ বর্তমানে ডিবি হেফাজতে আছেন। বিকেলে তার মালিবাগের বাসা থেকে তাকে নিয়ে আসে ডিবির একটি টিম। তাকে কোনো মামলায় গ্রেপ্তার করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই সম্পর্কে আমার কাছে কোনো তথ্য নেই। গত এপ্রিলে জনতা পার্টি বাংলাদেশ নামে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে। দলটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, মহাসচিব শওকত মাহমুদ তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। তো কী কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে এখনও পর্যন্ত মিডিয়ায় বিস্তারিত কোনো তথ্য আসেনি। তো বিস্তারিত তথ্য আসলে তখন অবশ্যই আমরাও বিষয়টি জানতে পারবো এবং আপনাদের সামনে উপস্থাপন করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।